আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আপনারা সকলেই হয়তো জানেন যে ইসলামের ভিতরে কোনো সাইন বা কোনো সিম্বল নাই। অনেক মানুষ আছে যারা মনে করে এই যে চাঁদ তারার যে সিম্বলটা আছে সেটা ইসলামের সিম্বল, কিন্তু এটা আসলে না। এই সিম্বলটা তৈরি করা হয়েছিল অটোম্যান এম্পায়ারের টাইমে এবং 19th সেঞ্চুরিতে এটা সবথেকে বেশি ফেমাস হয়েছিল। এজন্য আপনি তুর্কির যে পতাকা আছে সেটার পর আপনি এই সিম্বলটা দেখতে পাবেন। অটোম্যান সাম্রাজ্য, যেটা কিনা ইসলামের সব থেকে বড় সাম্রাজ্য বলে মানা হয়, যারা কিনা 700 বছর শাসন করে, তো তাদের যে পতাকা ছিল সেই পতাকায় এই সিম্বলটা পাওয়া যেত, চাঁদ এবং তারা। বিশেষ করে এই সিম্বলটা এসেছে হলো 19th সেঞ্চুরির পরে। হ্যাঁ, এটা সত্য যে এটাকে মুসলমানের সিম্বল মনে করা হয়, কিন্তু ইসলামের সাথে এটার কোনো সম্পর্ক নেই এবং প্রতিটা মুসলমানই এটা বিশ্বাস করতে রাজি যে ইসলামের কোনো সিম্বল নাই। যদি আপনি খ্রিস্টান ধর্মের দিকে লক্ষ্য করেন, একটা ক্রস সিম্বল আছে। যদি আপনি কোনো খ্রিস্টানের কাছে গিয়ে প্রশ্ন করেন যে বাইবেলে তো কোথাও বলা হয়নি যে তোমরা এমন ক্রস চিহ্ন বানাও, তো সে হয়তো আপনার সাথে তর্ক করা শুরু করে দিবে যে যিশু এই সেলেবের পর তার জান দিয়েছিল। তো মুসলমানদের যে সিম্বল দেখানো হয়, না মুসলমান এটাকে পুজো করে, না মুসলমান এটাকে ভাগ্য মনে করে। মুসলমানরা জাস্ট এটাকে একটা সিম্বলই মনে করে, কিন্তু খ্রিস্টান ধর্মে এটা সম্পূর্ণ উল্টা। আপনি যদি খ্রিস্টানদের চার্চের ভিতর দেখেন, তো আপনি দেখতে পাবেন যে একটা ফেক যিশুর স্ট্যাচু এটার উপর ঝুলে আছে। খ্রিস্টানরা এটা লকেট পরে এবং বিশ্বাস করে এটা তাদের সুরক্ষা দেয়। তবে কিছু খ্রিস্টান আছে যারা এটা বিশ্বাস করে না। তারা বিশ্বাস করে যে বাইবেলে যে ক্রসের ট্রান্সলেশন আছে সেটা ভুল, বরং গ্রিক ভাষায় ওই শব্দটার অর্থ থার্ড ট্রি। কিছু খ্রিস্টানের মতে যেহেতু যিশু ক্রুসিফাই হয়েছিল, সেহেতু আমরা লাইফ এবং ডেথ এর সিম্বল মানি, কেননা মৃত্যুই জীবন, ইন্টারনাল লাইফ। বেসিক্যালি তাদের ফেথ এর অংশ ক্রস। কিছু লোক তারা বিশ্বাস করে এই ক্রসের মাধ্যমে যিশু তাদের শিফা দেয় বা মানুষদের জীবন দেয়। তো যিশু কি কখনো বলেছে যে তোমরা গলায় ক্রস ঝুলিয়ে নাও, তো তোমাদের সমস্ত মুসিবত দূর হয়ে যাবে? বা উনি কি কখনো এটা বলেছেন যে আমার যাওয়ার পরে তোমরা এই ক্রস নাও, নেওয়ার পর আমার নামে সেটা প্রচার করো? বরং হযরত ঈসা আলাইহিসসালাম বলেছেন, আমি লোকদের জীবিত করি খোদার সাহায্যে। I can do nothing on my own. I seek not my own will, but the will of the Father which has sent me. তো এই ক্রস খ্রিস্টান ধর্মতে এসেছে কোথা থেকে? চলুন তাহলে আজকে জেনে নিই এই ক্রসের উৎপত্তি সম্পর্কে। আসলে পুরাতন ক্রস তো আগুনকে বলে, তবে তারও আগে মানুষ একটা দেবতার পূজা করত, তাম্মুজ, যে কিনা নমরুদের ছেলে, যার জন্ম হয়েছিল 25শে ডিসেম্বর। এবং এই 25শে ডিসেম্বরই তারা ক্রিসমাস পালন করে এবং রোমান কিছু গডের জন্ম এই 25শে ডিসেম্বর হয়েছিল। তো এই নমরুদের ছেলে, যাকে কিনা বিশ্বাস করা হয় নমরুদের রি-ইনকার্নেশন হিসেবে, এবং বিশ্বাস করা হয় সবথেকে বড় ক্রস, যেটাকে কিনা দাও ক্রস বলা হয়, সেটা একেই রিপ্রেজেন্ট করার জন্য ব্যবহার করা হতো। পরে খ্রিস্টানিটি এটাকে অ্যাকসেপ্ট করে নাই, ভাই এটা তো আমাদের। তো এভাবেই যদি আপনি ইজিপশিয়ান গডের দিক দেখেন, তো তারাও কিন্তু এই ক্রস ব্যবহার করত। কিছু খ্রিস্টান আছে যারা বিশ্বাস করে যে এই ক্রস আলাদা, ওই ক্রস আলাদা। তবে আবার কিছু খ্রিস্টান আছে যারা বিশ্বাস করে যে এই দুটো ক্রসের সেম, এবং বিশ্বাস করে এটাকে ইজিপশিয়ানরা ইহুদিদের কাছ থেকে নিয়েছিল হযরত মুসার সময়। তবে এটা শুধু শোনা কথা, ইজিপশিয়ানরা এটাকে রা এর সিম্বল মনে করত, এবং এই ইজিপশিয়ানদের ভিতর এই ট্রিনিটির বড় একটা অংশ ছিল। এবং এছাড়াও বাকি পেগান ধর্মের ভিতর এই সিমিলার ক্রসের কথা পাওয়া যায়। উইকিপিডিয়া অনুযায়ী খ্রিস্টানিটি আসার আগে ক্রসকে মূর্তি পূজারীদের চিহ্ন মনে করা হতো এবং তারা তাদের ফসল বাঁচানোর জন্য ক্রসের উপর পুতুল বানিয়ে ঝুলিয়ে রাখত, যাতে তাদের ফসল রক্ষা হয়। এবং অন্য একটা আর্টিকেলের মতে Cross originated as a pagan symbol in Asian and African countries. তারপর এটাকে রোমান্সরা নেয়। এরপর যখন খ্রিস্টানিটি আসে তখন তারা এটাকে গ্রহণ করা শুরু করে। এবং আপনারা এখন দেখতে পারতেছেন আমি খ্রিস্টানদের একটা ওয়েবসাইটে ভিজিট করেছি। তো এখানে স্পষ্ট লেখা আছে খ্রিস্টানরা এটা কখন অ্যাকসেপ্ট করে? কনস্টান্টিন এর সময়। তো কনস্টান্টিন কে ছিল? একজন রোমান এম্পারার, এবং সে একজন মূর্তি পূজারক বা পেগনিস্ট ছিল। পরে কিনা সে খ্রিস্টিয়ানিটিতে কনভার্ট হয় এবং ট্রিনিটির অস্তিত্ব পাওয়া যায়ও তার এই হুকুমতের সময়। এবং এখানে স্পষ্ট লেখা আছে চার্চের ভিতর ক্রস এর আবিষ্কার হয় 441 সালে।
হজরত ঈসা আলাইহিস সালামের 400 বছর পর রোমানদের শিক্ষা খ্রিস্টিয়ানিটির সাথে মিক্স হয়ে যায়, কারণ সবথেকে বেশি কনভার্ট হয়েছিল খ্রিস্টান ধর্মের রোমানরা। আর এ কারণেই আমরা খ্রিস্টান ধর্মের ভিতর পেগনদের জিনিসপত্র দেখতে পাই। তো কিছু লোক হয়তো এখন প্রশ্ন করবেন যে রোমানদের ভিতর তো ত্রিয়ত্ববাদ ছিল না, তো খ্রিস্টিয়ানিটিতে কিভাবে ত্রিয়ত্ববাদ আসলো? তো কে বলেছে আপনাদের যে রোমানদের ভিতর ত্রিয়ত্ববাদ ছিল না? রোমান্স ওরা ওই খোদাকে মানত যারা কিনা গ্রিক ম্যাথোলজির ভিতর পাওয়া যেত। গ্রিক ম্যাথোলজির ভিতর ত্রিয়ত্ববাদ হলো এই 3 ভাই। জিউস্ট সে হলো দুনিয়ার খোদা, পোসাইডেন্ট সে হলো সমুদ্রের খোদা, এবং হেডিস আন্ডারওয়ার্ল্ডের খোদা। রোমান্সের ভিতর প্লুটো হলো জুপিটার এবং নেপচুনের ভাই। জুপিটার হলো গড অফ অল গড এবং নেপচুন হলো সমুদ্রের খোদা এবং প্লুটো হলো আন্ডারওয়ার্ল্ডের খোদা। 3 খোদাই সেম ছিল, শুধু নাম আলাদা আলাদা। এবং 3 নম্বর তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল। যেমন 4th সেঞ্চুরি একজন ফিলোসফার লিখেছিল, সব কিছুই 3 এবং তিনই সব কিছু। চলো আমরা ওই প্রক্রিয়ায় আমাদের দেবতার পূজা করি। এই জন্যই আপনারা ট্রিনিটির কিছু দেবদেবীদের 3 মাথা দেখতে পাবেন, যেমনটা গ্রিক গডেস ইকেটি বা আর্টিনেস, যাকে রোমান মাইথোলজির ভিতর ডায়না বলে ডাকা হয়েছে এবং যাকে ট্রিনিটির উপরে দেখা যায়। এবং এই ট্রিনিটি যিশুর জন্মের 500 বছর আগে থেকে চলে আসছে। এবং 3 অন গড, এটা আপনি বহুত পেগান রিলিজিয়নের ভিতর পেয়ে যাবেন, যেটা কিনা শয়তানের শিক্ষা। তারা শয়তানের পূজা করে। এবং এই জন্যই আপনারা দেখতে পাবেন খ্রিস্টিয়ানিটির শিক্ষা একরকম আর বাইবেলের শিক্ষা অন্যরকম, যেখানে কিনা বাইবেলের মতে কোনো পেগান রিলিজিয়নের কোনো অংশ নিজের ধর্মে ঢোকানো যাবে না, এটা সম্পূর্ণ হারাম বাইবেল অনুযায়ী। হে আল্লাহ, আমাকে সোজা এবং সত্য রাস্তা দেখান ওই লোকদের পথে যারা আপনার অনুগ্রহ করেছে, ওই লোকদের নয় যাদের আপনি গজব দিয়েছেন বা আপনার পথ থেকে সরে গিয়েছে। এখানে পথভ্রষ্ট কারা হয়েছে? আল্লাহ তাআলা কাদের কথা বলেছে? তারা খ্রিস্টান। আল্লাহ তাআলা এখানে খ্রিস্টানদের কথা বলেছে। এই বিষয়টা এখানে একদম ক্লিয়ার। এই ভিডিওটার উদ্দেশ্য কোনো ধর্মকে ছোট করা নয়, তাদের চোখ খোলা। বাইবেলে যে জিনিসটা ক্লিয়ার নিষেধ করা হয়েছে সেটা আপনারা কেন করতেছেন? এবং এটা ছাড়াও আরও অনেক কিছু আছে খ্রিস্টান ধর্মের ভিতর, যেটা কিনা পেগনদের থেকে না হয়েছে। আমি এই বিষয়গুলো আপনাদের মাঝে শেয়ার করিনি, আমি হালকা কিছু ডকুমেন্ট আপনাদের মাঝে দিয়েছি। তো আপনারা যদি চান যে এই বিষয়ে আমি আরেকটা ভিডিও দেবো, তাহলে কমেন্ট করে জানাতে পারেন। যাই হোক, ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। এবং চ্যানেলে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আলহামদুলিল্লাহ চ্যানেলটা অনেক দূর এগিয়ে গিয়েছে, আর অনেক দূর যেতে হবে। তো আপনাদের সকলের সাপোর্ট কামনা করি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, তত সময় আল্লাহ হাফেজ। हम वहाँ जाके वापिस नहीं आएंगे, ढूंढते ढूंढते लोग थक जाएंगे। हम वहाँ